আজকে আমি আপনাদের মাঝে চার প্রকার নিয়মে জিন, পরি, দেবদানব যাই কিছু বলেন, চার নিয়মে শিক্ষা দিব জিন হাজির করার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক ফজলু কবিরাজ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিও দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া। আমি আপনাদের মাঝে আজকে অনেকেই একটা করে ভিডিও ছাড়ে, একটা দোয়া দিয়ে, একটা জিন হাজির করা মন্ত্র দিয়ে না, কেননা আমার এটা শিক্ষণীয় চ্যানেল, গুরুবিদ্যার চ্যানেল। এই জন্য আমি একটা ভিডিওর ভিতরেই চার প্রকার নিয়ম উন্মুক্ত করব। কি দিয়ে জিন হাজির করা যায় দ্রুত অল্প সময়ের ভিতরে। তার আগে আমি একটা কথা বলবো, আমার চ্যানেলরা যারা সাবস্ক্রাইব করেছেন এবং কি আমার শিষ্য যারা আছে, তাদেরকে আমি একটা অনুমতি দিয়ে দিতেছি। গুরু দক্ষিণা ছাড়া একটা অনুমতি দেয়, সেটা হলো পরীক্ষা শুরু। আপনারা পরীক্ষা করে দেখবেন। সেটা হলো, যদি কোনো জিনে ধরা রোগী থাকে, আপনার সামনে আসছে, অথচ তুলে শরীরে কোনো জিন হাজির করার প্রয়োজন, ওই ক্ষেত্রে আপনারা আসন দিয়ে বসবেন। আমি যেভাবে আসন দিয়ে বসি, আগরবাতি মোমবাতি দিয়ে আল্লাহ রাসুলকে স্মরণ করে, পীর মুর্শিদকে স্মরণ করে এবং কি নিজ উস্তাদকে স্মরণ করে যেভাবে আসন দিয়ে আমি বসি, এইভাবে আপনারা আসন দিয়ে বসবেন। বা রোগী হোক বা তুলে রাশি, যে কোনো জিন হোক, বসার পরে শুধু এইটুকুই বলবেন যে এই রোগীর সাথে যে আসিস, এই রোগীর শরীরে হাজির হ। বা যদি তুলে এসে বসান, যদি কোনো জিন আমাদেরকে শিষ্য হয়ে থাকে, তাকে ওইভাবে বলবেন যে অমুকের সাথে আমার শিষ্য অমুক নাম উল্লেখ করবেন, অমুক জিন আমার আসনে তুলে এসে শরীরে হাজির হওয়ার সাথে। দোহাই আমার উস্তাদ ফজলুর শাহ, এভাবে একটা দোহাই দিবেন। দেখবেন বেশি নেন, মাত্র 2 থেকে 3 বার দোহাইটা দিয়ে দেন দোয়া বা মন্ত্র ছাড়া যদি হাজির না হয়, আমাকে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন করে বলবেন যে আপনি কি বললেন, কি অনুমতি দিলেন, আসলো না কেন। এটা হলো গুরুবিদ্যার পাওয়ার। পরীক্ষা করে দেখবেন। একজন ভালো ওস্তাদের কাছে গুরু দক্ষিণা দিয়ে এজাজত নিলে বলে দোয়া মন্ত্র প্রয়োজন হয় না, রোহানি শক্তি যথেষ্ট। এইদিকে আমার কথা না, যারা সাবস্ক্রাইব করেছেন বা করবেন তাদের জন্য আমি এই অনুমতিটা দিয়ে দিলাম, এবং আমার শিষ্যদেরকে। ওছাড়া যারা জিন হাজির করা দোয়া মন্ত্র শিখতে চান, তাদের জন্য আমি 4 প্রকার নিয়ম উন্মুক্ত করতেছি। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরই উপকার আসবে। আর যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুরুবিদ্যা পাওয়ার জন্য। এটা হলো গুরুবিদ্যা চ্যানেল। আচ্ছা, সর্বপ্রথম ভালো পবিত্র জায়গা থেকে 1 মুঠ মাটি নিয়ে আসবেন। মাটিটা আনার পর সূরা মুজাম্মেল, বিসমিল্লাহ সূরা মুজাম্মেল সম্পূর্ণ পুরোটাই পাঠ করবেন। পাঠ করে ওই মাটিতে ফু দিবেন। দেওয়ার পর এই মাটিটা রুগীর এরকম ডান হাতে ধরাই দিবেন। দেওয়ার পর বলবেন হাতটা মুট করে চোখটা বন্ধ করো। দেখবেন যে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যেই রোগীর শরীরে ভরণ উঠে যাবে। এটি এক প্রকার নিয়ম। আরেক প্রকার নিয়ম হলো সূরা জিনের প্রথম 5 আয়াত আপনারা 7 বার পাঠ করে সরিষা তেল ফু দিবেন। দেওয়ার পর রোগী বা তুলে এসে সামনে বসায়, আসন দিয়ে বসায়ে সরিষা তেল দিয়ে 2-1টা কানও দিয়ে দিবেন এবং হাতের একটু 2 আঙ্গুল দিয়ে দিবেন লাগায়ে। দেওয়ার পর সূরা জিনের প্রথম 5 আয়াত বারবার পাঠ করতে থাকবেন। দেখবেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই রোগীর সাথে থাকা জিন আসতে বাধ্য হবে। 2 প্রকার পাইলেন। 3 নাম্বার হলো, আমি স্ক্রিনে একটা মন্ত্র দিয়ে দেবো। এবার যদি বলি আপনারা মুখস্থ করতে পারবেন না, পড়ায় বললাম আর হলো না, এটা আপনারা শিক্ষা করতে পারবেন না, আমি তো বুঝি। এর জন্য আমি স্ক্রিনে লিখে, বাংলা দিয়ে লিখি স্ক্রিনে দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন।
এই মন্ত্রটা 3 বার পাঠ করে সরিষার তেলে ফু দিবেন, আঙ্গুলতে লাগাই দিবেন রোগী বা তুলে এসি লাগাই দেওয়ার পর এই মন্ত্রটা আপনারা বারবার পাঠ করবেন আর রোগীর দিকে লক্ষ্য করে ফু দেবেন। এইভাবে দেখবেন যে 3 থেকে 4 বার, খুব বেশি হলে 5-7 বার করার পরে 5-6 মিনিটের মধ্যেই রোগী বা তুলে এসি শুরু হলো জিন আসি হাজির হয়ে ভরণ উঠতে বাধ্য হবে। আর 4 নাম্বার যেটা বলবো, একটা কবচ বা একটা নকশা সুন্দর করে আর্ট করে আমি স্ক্রিনেও দিয়ে দিব। লাল কালি দিয়ে আর্ট করবেন, আর্ট করার পর 2টা নকশা আর্ট করবেন। একটা নকশা দুইটা সাদা কাগজ আর্ট করবেন, করার পর একটা ডান হাতে ধরাই দিবেন, মুঠ পাকায় দিবেন, আর একটা মাথা চুলের সাথে বেঁধে দিবেন, অর্থাৎ কপাল এইভাবে বেঁধে দিবেন কালো সুতা দিয়ে। দেওয়ার পর আপনারা 5 মিনিট অপেক্ষা করেন, মনে মনে দুরূদ পাঠ করতে থাকেন। দেখবেন যে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ওই রোগীর শরীরে শরীরের সাথে থাকা জিন আসতে বাধ্য হবে। রোগীর শরীরে আসুক বা তুলের এসে শরীরে হোক না কেন, আসতে বাধ্য হবে। এই 4 প্রকার নিয়ম আমি উন্মুক্ত করলাম আপনাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমি কতটুকু জানি আমি জানি না, আল্লাহর রহমতে টুকটাক যাই কিছু পারি, আমার কাজ হয় এটুকু আল্লাহর কাছে আমি শুকরিয়া। আমি বড় মাপে কোনো তান্ত্রিক না, কোনো কবিরাজও না, আমি সাধারণ একজন ব্যক্তি, বেশি কিছু জানি না। তো চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সেবা দেওয়ার জন্য, গুরুবিদ্যাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য। আমি কোনো তন্ত্রমন্ত্র জগতের কোনো কিতাব থেকে আমি কোনো কিছু শিখি নাই বা পারি না। আমার কাছে অলরেডি 4টে ওস্তাদের 4টে ডায়েরি আছে। এই 4টে ডায়েরি থেকে আমি যতটুকু 4 ওস্তাদের যতটুকু আমাকে দিয়েছে অতটুকু আমি ডায়েরি থেকে গুরুবিদ্যাগুলো আমাদের কাছে উন্মুক্ত করে থাকি। আমি ভিডিও লম্বা করবো না, এখান থেকে বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই গুরুবিদ্যা চ্যানেল সবার কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। যদি ভালোবাসেন অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, যেন গুরুবিদ্যাটা সবাই পায়। আর আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের তথ্য চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। কেননা বাচ্চায় কানলে মা দুধ দেয়। আমি কী ছাড়বো, কী দিব আপনাদের কী আকাঙ্ক্ষা আমি জানি না। এজন্য বলবো আপনারা আকাঙ্ক্ষা অনুযায়ী কার কী প্রয়োজন, কার কী তথ্যের দরকার কমেন্টে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও নিয়েই আপনাদের কাছে আসবো। আপনাদের চাওয়ার উপরে নির্ভর করবে আমার চ্যানেল গুরুবিদ্যা দেবার জন্য। কেউ যদি শিক্ষা করতে চান কবিরাজি তান্ত্রিক গিয়া পরিপূর্ণভাবে, আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই একটা নাম্বারই ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আপনি যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন। শিক্ষা করতে চাইলে আমার কাছে আসতে হবে, এজাজত নিতে হবে, গুরু দক্ষিণা দিয়ে এজাজত নিয়ে সাধন ভোজন করতে হবে, শিক্ষা করতে হবে। আর কেউ যদি দূর থেকে বাইরের রাষ্ট্র থেকে শিখতে চান তাহলে এইভাবে আসনে বসাও, ভিডিও কলের মাধ্যমে আপনাকে আমার আসনে বসাই এজাজতনামা দিব, আমার আশীর্বাদ থাকবে। আপনারা যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ, আমি আশা করি কাজ হবে। যার যেটা প্রয়োজন বলবেন, আমি মতো দিয়ে দেবো যারা বাইরে আছেন। আরেকটা বিষয়, যদি কেউ কাজ করাইতে চান আমার কাছে আসা ছাড়া কাজ করা নিয়ে আমি ইচ্ছুক না। কারণ 10টা কাজ করলে একটা কাজ মিস হয়ে যায়, ওই জন্য বদনাম হয়ে যায়। এই জন্য আমি বলবো আপনারা যদি আসেন আমার কাছে, আপনাদের সাথে রেখে পাশে রেখে আসন দিয়ে আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ রহমত করে কাজ হয়ে যেতে পারে বা হবে আশা করি, তারপরে যদি বাইচান্স মিস হয়ে যায় আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমি ওই হারাম টাকা খাবো না কাজ না করে। এটা আমি শুরু থেকে এইভাবেই করে আইতেছি। এই জন্য আমি অনুরোধ করি আপনারা আমার সাথে যোগাযোগ করার আগে যোগাযোগ করে আমার কাছে আসবেন। কাজ করেন আর শিক্ষা করেন, যাই কিছু করেন আমার কাছে আসেন, এসে দেখেন। অনলাইনে কাজ করে 7 টাকা দিবেন, কাজ করলাম না আমাকে ধরতে পারবেন না। আর যদি আমার স্থান আসে দেখে যান, কাজ না হলে আমার কাছে 80 টাকাটা উদ্ধার করতে পারবেন, ফেরত নিতে পারবেন। কারণ না আমিও সম্মানে হয়ে আপনাকে টাকাটা দিয়ে দেবো। এটা সরলতা থেকে আমি বলতেছি। অনেক প্রতারক আছে এরকমভাবে টাকা নিয়ে পরে আর কাজ করে না বা কাজ জানে না। এর জন্য আমি নেদের মাঝে আমি বারবার এলানা দিয়ে থাকি, আপনার যার কাছে কাজ করান সরাসরি তার সাথে কথা বলবেন, সাক্ষাতে কথা বলবেন, তারপরে কাজ করাবেন। আর অনলাইনে কাউকে টাকা দিবেন না কাজ স্বীকার করার জন্য, সবাই এক না। তার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে কাছে যাবেন, তারপরেই
তার কাছে এজাজত নেবেন, কাজ করাবেন, কাজ শিখবেন। তা আমি ভিডিও লম্বা করলাম না, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।